আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল SRN রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে এমন একটি রেসিপি, যে রেসিপিটা দিয়ে আপনি নিমিষেই 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবেন। অন্য কোনো কিছু ওই দিন আর কেউ পাতেই তুলবে না। শীত শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই পেঁয়াজ কলি দিয়ে এরকম একটি দুর্দান্ত রেসিপি একবার ট্রাই করুন। চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে তৈরি করেছি এরকম একটি অ্যাট্রাকটিভ দুর্দান্ত রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে সবার আগে চলে যায় আপনার কাছে। চলুন তাহলে শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কলি। এখানে আমি 200 গ্রামের মতো পেঁয়াজ কলি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। দেখেই হয়তো বুঝতে পারছেন, ঠিক এরকম সাইজ করে পেঁয়াজ কলিগুলোকে কেটে নিতে হবে। আর কি কি উপকরণ ব্যবহার করব এক এক করে সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লাগবে আমার ধনিয়া পাতা, একদম ফ্রেশ ধনিয়া পাতাগুলো ব্যবহার করবেন, এতে করে রেসিপিটি বেশি সুস্বাদু হবে। তো এখানে প্রায় 100 গ্রামের মতো ধনিয়া পাতা আমি নিয়েছি। আর লাগবে আমার আলু। এখানে আমি নতুন আলু, ছোট সাইজের 2টো আলুকে এরকম একদম পাতলা পাতলা করে গোল গোল শেপে কেটে নিয়েছি। আমার লাগবে এখানে শুকনো মরিচ, আমি 6টি শুকনো মরিচ, এবং এখানে বড় ইন্ডিয়ান যে রসুনটা, একটা রসুনের এখানে 7-8টি কোয়া নিয়ে নিয়েছি। আর লাগবে এখানে আমার কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি। আর সেই সঙ্গে আজকের এই রেসিপিটাকে স্পেশাল করার জন্য আমি একটি শুটকি ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি কাসকি শুটকি। এই কাসকি শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে ঠিক আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি, যাতে করে এগুলো একদম ভিতর থেকে সফট হয়, যাতে করে রান্না করার সময় এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো অবশ্যই কাসকি শুটকিটাকে আপনারা গরম পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবেন। তারপরে কচলিয়ে কচলিয়ে এটাকে অন্তত 10 থেকে 15 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে কোনো ধরনের আঁশ বা গন্ধ কিছুই না থাকে। তো এই শুটকিগুলো আমি আজকের এই রেসিপিতে ব্যবহার করব। তো চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। শুরুতে আমি আলুগুলোকে একটু ভেজে নিব। এজন্য প্রথমে আমি আলুতে একটু লবণ এবং হলুদ মেখে নিব। সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু মেখে নিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে আমি এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে অন্য পিঠটাকেও ভালো করে ভেজে নিব। এভাবে 2 পিঠ আমি সুন্দরভাবে ভেজে তুলে নিব। ঠিক এরকম সুন্দর একটা কালার এলে আমি সবগুলো আলুকেই তুলে নিচ্ছি। ঠিক এরকম করে ভাজতে হবে। আলু ভাজা কমপ্লিট। এবার আমি এক এক করে সবকিছুই ভেজে নিব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কলিগুলোকে। পেঁয়াজ কলির মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রান্না করব, এতে করে পেঁয়াজ কলিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। ঠিক 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি মাঝে 1-2 বার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছিলাম। তো দেখুন, একদম দেখে বোঝা যাচ্ছে যে পেঁয়াজ কলিটি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, অর্থাৎ ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি এই প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে এসেছে। এবার আমি শুকনো মরিচগুলো ভেজে তুলে নিব। শুকনো মরিচগুলো সরিষার তেলে ভেজে নিলে এই রেসিপিটি খেতে বেশি সুস্বাদু হবে, তাই অবশ্যই সরিষার তেলেই শুকনো মরিচটা ভেজে নেবেন। তো সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে সরিষার তেলে এই শুকনো মরিচগুলোকে ভালোভাবে একটু লাল করে ভেজে নিব। তো মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, ঠিক এভাবে লাল করে একটু ভেজে নিতে হবে। মরিচ ভাজা এই তেলের মধ্যে আমি এবার রসুনের কোয়াগুলোকে ভেজে নিব।
সেই সঙ্গে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকেও ভেজে নিব। তো একই সঙ্গে আমি রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো সবকিছুই আমার ভাজা হয়ে গিয়েছে, আমি মরিচগুলোকে তুলে নিয়েছি। এবার রসুন এবং পেঁয়াজগুলোকেও আমি তুলে নিব। সবকিছুই মোটামুটি ভাজা হয়ে গেল। এখন শুধু আমার ধনিয়া পাতাগুলো রয়েছে, এবার আমি ধনিয়া পাতাগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আর কোনো তেল বা হলুদ, লবণ কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। জাস্ট আমি ধনিয়া পাতাগুলোকে একটু 1-2 মিনিটের মতো ভেজে তুলে নিব। ধনিয়া পাতাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ধনিয়া পাতাটাকেও তুলে নেব। এবার এই প্যানের মধ্যে আমি আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এই সরিষার তেলের মধ্যে আমি কাচকি শুটকি মাছগুলোকে ভেজে তুলে নিব। শুটকি মাছগুলোকে ভালো মতো ভাজার জন্য আমি এখানে কিছুটা লবণ অ্যাড করছি। এখানে স্বাদ মতো লবণ দিতে হবে, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়া। জাস্ট এই দুটো উপকরণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে 3-4 মিনিট ধরে এই মাছটাকে ভেজে নিতে হবে। ঠিক 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবং সুন্দর একটা ঘ্রাণও বের হয়ে এসেছে এই শুটকি মাছ দিয়ে। যখন দেখবেন যে মাছটা একদম এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, একদম তেলের উপরে ভেসে উঠেছে আর ঘ্রাণটাও বের হয়ে এসেছে, সুন্দর একটা ঘ্রাণ, তখন মনে করবেন যে মাছগুলো সুন্দরভাবে ভাজা কমপ্লিট। এবার আমি মাছটাকে নামিয়ে আমার হাতে মাখার ভর্তা রেডি করব। ভর্তাটা মাখানোর জন্য শুরুতে আমি শুকনো মরিচগুলোকে কিছুটা লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিব। খুব ভালো করে শুকনো মরিচগুলোকে গলিয়ে নিতে হবে। মরিচটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ। যে কোনো ভর্তার মধ্যে আপনি যদি কাঁচা পেঁয়াজটা ব্যবহার না করেন তাহলে কিন্তু ভর্তার যে অরিজিনাল টেস্ট সেই টেস্টটাই পাবেন না। কারণ কাঁচা পেঁয়াজটা যখন আপনার দাঁতের নিচে পড়বে তখন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে যে কোনো ভর্তা। তাই আমি এখানে ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দুটোই ব্যবহার করব। তো কাঁচা পেঁয়াজটাকে আমি প্রথমে এই শুকনো মরিচের সঙ্গে একটু ভালো করে চেটকিয়ে মেখে নিলাম। এরপরে আমি ভেজে রাখা কাঁচা মরিচগুলোকেও এর সঙ্গে একটু চেটকিয়ে মেখে নিব। মরিচগুলোকেও আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখানে আমি মরিচগুলোকে পুরো গলিয়ে ফেলবো না, এই কাঁচা মরিচটা আমি একটু আস্তে আস্তে রাখবো। একটু আস্তে আস্তে রাখলে মরিচটা কিন্তু ঝালটা ভালো হবে, খেতে ভালো হবে। একদম বেশি গলিয়ে ফেললে ভালো লাগবে না খেতে। তো আমি এখানে একটু আস্তে আস্তে রেখে দিলাম। আর আমি এখন রসুনগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে নেওয়া রসুনগুলো। তো রসুনগুলোকেও দিয়ে দিলাম। রসুনগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। রসুনগুলোকে আমি একটু থেতলে দিচ্ছি, একদম গলিয়ে ফেলছি না। দেখে হয়তো বুঝতে পারছেন রসুনটা দাঁতের নিচে পড়লে খেতে বেশ ভালো লাগবে, রসুনের সুন্দর একটা ফ্লেভার আছে। এবার আমি ভেজে নেওয়া পেঁয়াজগুলোকেও অ্যাড করে দিচ্ছি। তো সব কিছু দিয়ে দিলাম। এবার আমি একটু সরিষার তেল, কাঁচা সরিষার তেলটা দিচ্ছি। সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, তাই এখানে অতিরিক্ত তেল দিলাম না। আমি এখানে 1/2 টিস্পুনের মতো তেল ব্যবহার করেছি। এখন সব কিছুকে একটু সুন্দরভাবে চেটকিয়ে মেখে নিচ্ছি। ব্যাস, এখানে কিন্তু কোনো কিছুই আমি একদম মিহি করে গলিয়ে ফেলিনি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। একটু আস্তে আস্তে থাকলেই ভর্তাটা খেতে বেশি মজা হবে। এবার আমি ভেজে নেওয়া শুটকি মাছগুলো একদম কুরকুরে, দেখুন শব্দ হচ্ছে, একদম দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন শব্দটা? একদম কুরকুরে করে কিন্তু ভেজেছি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। বেশ ভালো করে চেটকিয়ে একটু মেখে নিলাম, সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলোকে। ধনিয়া পাতাগুলো দিয়েও আমি খুব ভালো করে একদম চেটকিয়ে মেখে নিচ্ছি। এখানে মাখানোটা আমি একদম থেতলিয়ে মাখবো না। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে নেওয়া আলুগুলোকে। আলুগুলো দেখুন একদম কিন্তু নরম, একদম চাপ দিলেই ভেঙে যাচ্ছে, এত সুন্দর করে ভেজেছি আমি। তো আলুগুলোকেও আমি একটু এর সঙ্গে মেখে নিব।
আর সেই সঙ্গে আমি এখন দিয়ে দিব আমার এই রেসিপির মেইন যে আকর্ষণ, পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিগুলো, আলু সব আমি একসঙ্গে মেখে নিচ্ছি। ব্যাস সব কিছু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে। লাস্টে আমি একটু লবণের টেস্টটা কেমন, মানে লবণ ঠিক আছে কিনা একটু চেক করে নিব। অসাধারণ, কি আর বলবো, এটা দিয়েই একদম 2 থেকে 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এত টেস্টি একটা রেসিপি আমি আজকে করে দেখালাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ।